হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে সকাল 8:30 আর উঠে কাজে লেগে পড়েছি, কারণ অনেক দেরি হয়ে গেছে উঠতে। তো আমি দেরি করে উঠি, কারণ আমাদের বাড়ি, আমি বলতে না, সবাই দেরি করে উঠে। তো উঠেই বাসি কাজ করা শুরু করে দিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই ঘরটাই আগে মুছে নিলাম। আর এখন হাঁড়ি করে এগুলো মাজবো, কারণ মেয়েকে দিয়ে আসতে হবে, স্কুলে রান্না আছে। তো এটা আমার ফুল ব্লগ, সারাদিন কি করব না করব এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখো, যাদের ভালো লাগে আমার ভিডিও, তো তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ। আর যাদের ভালো লাগে না, তো ভাই তোমরা স্কিপ করো, দেখো না, ব্লক করে দাও, তাদের জন্য এই ভিডিওটা একদমই না। তো এদিকে বাসি এঁটো বাসন ছিল, এগুলো মাঝামাঝি করলাম। তো এখন মুখটা ধুয়ে নেব, ব্রাশ করিনি, ব্রাশটা করে নেব। তো যখন বলেছি সব কিছু শেয়ার করব, তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সারাটা দিন আমার কিভাবে কাটে। তো মেয়ে ঘুম থেকে উঠে ও নিজে ব্রাশটা করে নিচ্ছে, শুধু নিজের হাতে ভাতটাই খেতে পারে না, হঠাৎ খায় একবার দুবার, তো বেশিরভাগই খাইয়ে দিতে হয়। এখন মনে হচ্ছে মেয়ে যে কবে একা হাতে তুলে খাবে, তাহলে আমি একটু শান্তি। তো স্নানটা সেরে একবারে দুধ আনতে যাচ্ছি পাশের বাড়ি কাকিদের, কারণ আমাদের গেট বন্ধ থাকায় দুবার এসে ঘুরে গেছে, হয়তো আমরা উঠিনি। তো এখন নিজেই যাচ্ছি দুধ আনার জন্য। বাড়িতে মেয়েকে রেখে দুধ আনতে গেছি, বলছে আমাকে কেন নিয়ে যাও নেই, কান্নাকাটি করছে। তো যাই হোক, ওকে এখন খাইয়ে দেবো, খাইয়ে স্কুলে পাঠিয়ে যে মেয়ের জন্য টিফিন দোকানে আসি টিফিন নিতে, ওর জন্য কি খাবে বলছিল, তো তাই নিতে আসছি। তো এই তাকে দিয়ে আবার চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখি ঘরের এই অবস্থা। তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর চলে গেলাম রান্নাঘরে, রান্না করব। তো রান্না শেষ, তো এখন খেতে বসেছি। আর এদিকে 2টা বেজে গেছে, তো স্কুলে তো সবাই ছুটি হয়ে গেছে, তো চলে আসছে, তাই 2টা প্রায় বেজে গেছে, সব স্টুডেন্ট ছুটি হয়ে যাচ্ছে, তাই একটু বাইরে আসলাম। স্কুলটা আমাদের বাড়ির থেকে পাশেই, রাস্তায় উঠলে স্কুলটা দেখা যায়, তাই আমি একটু রাস্তায় আসলাম দেখি ছুটি হয়েছে কিনা। তো ছুটি হয়েছে, আমার যাটা আনতে গেছে, ওনার মেয়েকে আনতে যায়। তো আমি ফোন করে বললাম আমার মেয়েকেও একবারে নিয়ে আসো, আমি আর যাই না। তো ওই নিয়ে আসতেছে। মা ছুটি হয়েছে, চলে এসেছে। এরপর হচ্ছে আমার মেয়ের খাওয়ার পালাই, যে দেখো কি নাটকটা করে, পেটে একদম খিদা থাকে কিন্তু খেতেই চায় না, এত ন্যাকা করে। তো খাওয়া দাওয়া করে ওকে এখন একটু ঘুমানোর পালা, ঘুমানোর চেষ্টা করছি। তো দেখি ঘুমায় কিনা, কিছুতেই ঘুমালো না। শেষে দেখো ব্যাগ থেকে পেন্সিল, খাতা, আবার কি কি বের করে এগুলা করছে, সব ভেঙে চুরে শেষ, ওর কিচ্ছু থাকে না। একটা জ্যামিতি বক্স কিনে দেওয়া হয়েছে, সেটাও ভেঙে চুরে শেষ, মানে যতক্ষণ না ভাঙবে ওর শান্তি নেই। এটা নিয়ে বকছিলাম ওকে। সারাদিন ভিডিও করতে করতে, রিলস ভিডিও করার আর সময় পাই না, ইনস্টাগ্রামে কোনো ভিডিও দেই নেই, দিতে পারছি না, কারণ এই ব্লগ ভিডিও করব না মিনি ব্লগ করব নাকি রিলস ভিডিও করব বুঝতেই পারি না। আবার এডিটিংয়ের ব্যাপার থাকে, এত মোবাইল দেখলে আবার অস্বস্তি হয়ে যায়, আমি একদম অসুস্থ করেই। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমার মেয়ে ঠিক সন্ধ্যার দিকে ঘুমোলো, জানে এখন বই নিয়ে বসাবো ওকে, এই যে ঘুমিয়ে পড়লো। তো কেমন লাগলো আমার ভিডিওটা? সন্ধ্যা হয়ে গেছে, তো ঠাকুর সন্ধ্যাটা দিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা আমাকে ভুলটা ধরিয়ে দিবে। তো অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা না পেলে আমি কোনো কিছুই করতে পারবো না, তোমাদের অনেক ভালোবাসা চাই আমাকে।